বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব ভগবান শ্রী বিষ্ণুর তৃতীয় অবতার নিয়ে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন ভগবান শ্রী বিষ্ণুর দুটো অবতার নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় অবতার নিয়ে। তৃতীয় অবতার ছিল বরাহ অবতার। বরাহ শব্দের আক্ষরিক অর্থ যদি বাংলা ভাষায় দেখেন বা সংস্কৃত থেকে বাংলায় ট্রান্সলেট করে, সেটা হচ্ছে শূকর। সেই শূকর অবতার ভগবান বিষ্ণু সত্যযুগে কেন নিয়েছিলেন এবং কি কারণ ছিল শূকর অবতার নেওয়ার, তার কিছু ভূমিকা ছিল নাকি, বা কেন কোনো কারণ ছাড়া কিছু হয় না। কারণ ওই যদাযদাহি ধর্মস্থ মন্ত্রে বলা আছে, যখন যখন দেশ এবং পৃথিবীতে হানি পৌঁছেছে, যে ধর্ম সংকটে গেছে, তখন তখন ভগবান অবতার নিয়েছিলেন। সত্যযুগে ভগবান কেন অবতার নিলেন শূকরের এবং কে হানি পৌঁছেছিল, সেই পুরো সম্পূর্ণ তথ্য জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। একদম শুরু থেকে শুরু করে দেখুন। জয় এবং বিজয় এই দুজন ছিলেন ভগবান বিষ্ণুর দ্বার রক্ষী, অর্থাৎ পাহারাদার। ব্রহ্মার 4 জন সন্তান ছিলেন, সনত কুমার এবং আরো 3 জন। তারা ভগবান বিষ্ণুর পূজারী ছিলেন বা ভগবান বিষ্ণুর উপর অগাধ ভক্তি ছিল। তারা যখন বৈকুণ্ঠ ধামে যায়, সেই তাদের যে যাওয়ার পথ, সেইখানে তাদের সাথে দেখা হয় তার রক্ষী জয় এবং বিজয়। জয় এবং বিজয় তাদের সাথে মজার ছলে তাকে আটকায় বা প্রবেশ বাধা যায়। সনত কুমার দয় বা যারা 4 জন ছিল, তারা রাগের মাথায় এসে ওই ভগবান বিষ্ণুর যারা দ্বার রক্ষী জয় এবং বিজয়কে অভিশাপ দিয়ে দেয় যে তোমাদের ব্যবহার দেবতার মতো নয়, তোমাদের ব্যবহার রাক্ষসদের মতো। অভিশাপ দিলাম, তোমরা রাক্ষসে পরিণত হবে। সঙ্গে সঙ্গে জয় এবং বিজয় ক্ষমা চায়, কিন্তু সেই যুগের ভিত্তিতে, সত্য যুগের ভিত্তিতে একবার মুখ থেকে বেরোনো অভিশাপ কখনো ফেরানো যেত। সেখানে সঙ্গে সঙ্গে উপস্থিত হয় ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু বলে যে 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 অবতারে তোমরা রাক্ষস হিসেবে যাবে, তোমাদের বধ করতে আমি যাব, এবং লাস্টে বধের পর তোমরা আবার তোমাদের বৈকুণ্ঠ ধামে ফেরত আসবে। কিন্তু প্রত্যেক জন্মেই, প্রত্যেক যুগেই তোমরা যখন যখন রাক্ষস হবে, তোমাদের বধ করার জন্য বা তোমাদের সম্মুখে আমি কি উপস্থিত হব। এই ঘটনার কিছুদিন পরে রাক্ষসরা পরাজিত হয় দেবতাদের কাছে। তো রাক্ষস মাতা অদিতি যায়, তার স্বামী রাক্ষস মাতা অদিতি যায় কশ্যপ মুনির কাছে। কশ্যপ মুনি আদিতির যে অনুরোধ ছিল যে এমন আমি পুত্র সন্তান চাই, যে পুত্র সন্তান রাক্ষসদের যে বধ হয়েছে তার বদলা নিতে। কশ্যপ মুনি যথাযথ বর প্রদান করে এবং যুগ্ম বা জোড়া বা যমজ সন্তানের জন্ম দেয় মাতা অদিতি। একজন ছিল হিরণ্যাক্ষ, আরেকজন হিরণ্যকশিপু। ছোট থেকে এই 2 ভাই একই দেখতে ছিল এবং এদের ব্যবহার ছিল খুবই নিষ্ঠুর, যুদ্ধবিদ্যায় ছিল আর খুবই পারদর্শী। অর্থাৎ ভগবান যে রাক্ষস গুরু শুক্লাচার্যের ট্রেনিং এ বা রাক্ষস গুরু শুক্লাচার্যের অধীনে এসে এদের মধ্যে যে ঐশ্বরিক রাক্ষসিক গুণ, এটা প্রতিফলিত হয়েছিল। এবং এরা ছোট থেকে খুব নিষ্ঠুর ছিল এবং সাধারণ মানুষের উপর, পশু পাখির উপর খুব ভয়ানক ভাবে এরা অত্যাচার চালাতো। এই 2 ভাইয়ের মধ্যে হিরণ্যাক্ষ অর্থাৎ বড় ভাই বা প্রথম ভাই ভগবান ব্রহ্মার অনেকদিন ধরে আরাধনা করে। এরপর সত্য যুগে যখন কোনো দেবতার আরাধনা করা হতো, অনেক বছর পরে হলেও সেই দেবতা কিন্তু এসে ধরা দিত। তো যখন দেবতা আসে, অর্থাৎ ভগবান ব্রহ্মা, সে তার কাছ থেকে বর চায় যে আমার মধ্যে এমন কিছু ক্ষমতা প্রদান করুন যাতে কোনো দেব, নর, মানব, পশু, এমনকি কেউই যাতে সাধারণ মানুষ যে কোনো জিনিস আমাকে প্রতিহত করতে পারবে না, কোনো অস্ত্র শস্ত্রতে আমাকে প্রতিহত করা যাবে না। তো ভগবান ব্রহ্মা তখন ভাবে যে এই বরটা যদি আমি রেখে দিয়ে দিই, এই স্বর্গরাজ্য ধ্বংস করে দেবে বা পৃথিবীর পক্ষে খারাপ হবে, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য একটা অন্ধকারময় ছায়া নেমে আসে। সে বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এবং বুদ্ধি লাগিয়ে বলে কোন কোন পশুর হাতে তুমি মুক্তি চাও বলো, অর্থাৎ কোন কোন পশুকে মানে তোমাকে মারতে পারবে না। বুদ্ধি খাটিয়ে প্রত্যেক পশুর নাম বলেছিলেন, শুধুমাত্র শূকর বাদ দিয়ে। তিনি হয়তো গুরুত্ব দেয়নি যে শূকর আমাকে মারার ক্ষমতা রাখতে হয়তো পারবে না। ঠিক যেমন করে ভগবান রাবণ মহাদেবের একাদশতম অবতার বাদ দিয়ে প্রত্যেক অবতারকে পুজো করেছিলেন এবং সন্তুষ্ট করেছিলেন। আর ওই একাদশতম অবতার থেকে কিন্তু হনুমানজি এসেছিল, যে তার ধ্বংসের প্রধান। ঠিক সেইভাবে সে শূকরের নাম বলেনি বা শূকরকে হয়তো অতটা গুরুত্ব দেয়নি। এরপর যথারীতি রাক্ষস প্রবৃত্তি যেটা, সে ক্ষমতা পেয়েছে, অপাত্রে দান হয়েছে শক্তি। সে ধরাধাম এবং পৃথিবীকে নানাভাবে ধ্বংস করতে শুরু করে এবং একটা সময় আসে সে পুরো পৃথিবীকে নিয়ে যেয়ে সমুদ্রের মধ্যে লুকিয়ে দেয় বা সমুদ্রে বন্দি করে দেয় পৃথিবী মাতাকে। এই ঘটনা দেখার পর দেবতারা আবার ছুটে যায় ভগবান বিষ্ণু। তিনি অনুরোধ করেন যে যদি এরকম ঘটনা ঘটলে আমাদের বাঁচা বা সাধারণ মানুষের বাঁচা খুবই দুরারোগ্য হয়ে যাবে, একে হারাতে আমরা পারবো না, আপনি কিছু
তখন ভগবান বিষ্ণু একটা হাঁচি দেয় এবং তার হাঁচির সাথে বেরিয়ে আসে একটা শূকর। সে শূকর ধীরে ধীরে তার আকৃতি বড় করতে থাকে এবং একটা সময় পর সে এতটাই বৃহৎ আকৃতি ধারণ করে যে সে তার শিং, শূকরের যে শিং থাকে, সে শিঙে করে পৃথিবীকে ধরার মতো ক্ষমতাশালী হয়ে ওঠে। ভগবান বিষ্ণুর এইটাই হলো বরাহ অবতার। এবং এরপর কি ঘটনা ঘটেছিল সেটা জানতে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তিনি দৈব বলে বুঝতে পারেন সমুদ্রের কোন জায়গায় ধরিত্রী মাতাকে বন্দি করে রাখা হয়েছে। ভগবান বরাহ অবতার সেখানে যান এবং ধরিত্রী মাতাকে নিজের শিঙে করে বের করে নিয়ে আসেন বা দাঁতে করে বের করে নিয়ে এসে রক্ষা করেছিলেন। হিরণ্যাক্ষ তাকে বাধা দেন এবং তার কাছে ক্ষমতা আছে যে কোনো মানুষকে জয় করা, যে কোনো দেবতা তাকে হারাতে পারবে না। সুতরাং সে জানে ভগবান বিষ্ণু আমাকে হত্যা করতে পারবে না। কিন্তু সে হয়তো সেই মুমেন্টে ভুলে গেছিল, বা দাম্ভিকতার এতটাই অহংকার তার মধ্যে ছিল, সে হয়তো ভুলে গেছিল যে আমি শুকরের নামটা বলতে ভুলে গেছি। আর এখানে ভগবান বিষ্ণুর বরাহ অবতার নিয়েছে বা শুকর অবতার নিয়েছে। ভগবান বিষ্ণু প্রথমে যুদ্ধ শুরু করে। বেশ কয়েক বছর ধরে যুদ্ধ চলতে থাকে। যুদ্ধ শেষ হওয়ার পর ভগবান বিষ্ণু কি করে, এক পায়ে রাখে ধরিত্রীকে সামলে রাখে, ধরিত্রী মাতাকে এক পায়ে, আরেক পা দেয় ভগবান বিষ্ণু আরেক পা দেয় হিরণ্যাক্ষের ছাতিতে, এবং তার যে দাঁত সেটাই করে এপার ওপার করে দেয় হিরণ্যাক্ষকে। এইভাবেই ভগবান বিষ্ণু তার তৃতীয় অবতারে এসে পৃথিবীকে রক্ষা করেন এবং ধরিত্রী মাতাকে সমুদ্র থেকে রক্ষা করে নিয়ে এসেছিলেন, অসুরদের বিনাশ করেছিলেন এবং আরেকবার পুনরায় ধর্ম স্থাপন করেছিলেন। যতবার গ্লানি পৌঁছেছে ভগবান বিষ্ণু এসেছেন এবং হিরণ্যাক্ষকে বধ করে তিনি পুনরায় আবার ধর্মের প্রতিস্থাপন করেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওয়ে আমরা পরবর্তী ডিটেলস জেনে নেব, পরবর্তী প্লেলিস্টে পরবর্তী অবতার সম্পর্কে জেনে নেব। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।